হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা যারা অল্প খরচে কক্সবাজার যাইতে চাইতেছেন ঠিক তাদের জন্যই এই ভিডিওটা মেক করা হয়েছে। সো অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন। সর্বপ্রথম আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কোন রুমে থাকবেন আর আপনারা কতজন আসছেন সেই অনুযায়ী একটা হোটেলে রুম বুক করে নেবেন। আপনাদের বাজেট অনুযায়ী এখানে রুম বুক করতে হবে। আর কক্সবাজার অনেক বেশি ভাড়া হয়ে থাকে রুমগুলোতে, একটু যাচাই বাছাই করে নেবেন। 2-3টা হোটেল ঘুরে তারপর আপনারা রুম বুক করবেন, তাহলে আর ঠকে যাওয়ার চান্সটা থাকবে না। আমরাও ঠিক সেই করেছি আর সুন্দর একটি রুমে আমরা উঠেছিলাম, এই হোটেলটাতেই আমরা উঠেছি। তো আপনারা আসলে সব কিছু দরদাম করে উঠবেন। তো ফ্রেশ হয়ে আমরা বের হয়েছি, এখন বিচে যাব। যেহেতু আমরা সুগন্ধা বিচের আশেপাশেই ছিলাম, এর জন্য আমরা সুগন্ধা বিচেই আগে যাচ্ছি। তো আপনারাও সিলেক্ট করবেন যে আপনারা সারাদিন কি করবেন, আগে থেকে শিডিউল তৈরি করে রাখবেন যে আজকে সারাদিন আপনি কোথায় যাবেন, কি করবেন। সো যারা কিনা অল্প সময় নিয়ে আসছেন হাতে, তারা অবশ্যই এইগুলো ঠিক রাখবেন যে আপনি আজকে কোথায় যাবেন, কালকে কোথায় যাবেন। তো আমরা এসেছি, এটা হচ্ছে সুগন্ধা বিচ, এত সুন্দর পানি। আর আরও একটা কথা বলে রাখি, আপনারা যারা বাচ্চা নিয়ে আসবেন তারা অবশ্যই বাচ্চাকে একটু বেশি টেক কেয়ার করবেন, একটু গভীরে যাওয়ার কম চেষ্টা করবেন, কারণ গভীরে অনেক সময় দেখা যায় নিচে গর্ত হয়ে যায়। সমুদ্রের নিচে গর্ত থাকে, পা আটকে গেলে সমুদ্রের যে বড় ঢেউ আছে সেই ঢেউয়ে কিন্তু একদম অজানা দেশে নিয়ে যাবে, আপনাকে আর খুঁজে পাওয়া যাবে না। সো বি কেয়ারফুল হয়ে আপনারা সমুদ্রে নামবেন। আর সবসময় বাচ্চাদের খেয়াল রাখবেন, নিজেও একটু সেফটি থাকার চেষ্টা করবেন। আর এখানে এই টায়ারগুলো ভাড়া দেওয়া হয় ঘন্টায়। তো আপনারা যদি এইখান থেকে টায়ার নিতে চান তাহলে আপনাদের এখানে কথা বলে নিতে হবে। আর এইখানে যে ছাতার নিচে যে বেডগুলো থাকে, সো এগুলো ঘন্টায় ভাড়া দেওয়া হয়। তো এইখানে এসে অনেক বেশি এনজয় করতে পারবেন, এখানে রেস্ট করতে পারবেন। এ টু জেড সব মিলিয়ে কক্সবাজার ট্যুরটা অনেক বেশি মজাদার হয়েছিল। তো আপনাদের সাথে শেয়ার করতেছি। হয়তোবা আমি গুছিয়ে সুন্দরভাবে আপনাদের সাথে প্রেজেন্টেশনটা করতে পারতেছি না, কিন্তু এখানে আসলে এত বেশি মজা লাগে। আর কক্সবাজার এমন একটি জায়গা, এখানে যতবার আসবেন আপনার মন ভরবে না, বারবার চলে আসতে মন চাইবো। সাগর পাড়ের টানে আপনাকে একদম একাকার করে ফেলবে, সাগরে আপনাকে এত বেশি টানবে যে কয়েকদিন পর পরে মনের মধ্যে একটা উথাল দিবে যে আপনি কেন যাচ্ছেন না সাগরে। তো বাবা ছেলে মিলে রাজপ্রাসাদ তৈরি করতেছে, আর এখন ঢেউ এসে রাজপ্রাসাদটা ভেঙে চুরে একদম একাকার করে দিয়েছে। তো আপনারা অবশ্যই কক্সবাজার ট্যুর আসবেন। আপনাদের যাদের অনেক অল্প বাজেট তারা অবশ্যই চেষ্টা করবেন আপনারা সব কিছু দরদাম করে, যাচাই বাছাই করে, খাওয়া দাওয়া থেকে শুরু করে হোটেল ভাড়া এ টু জেড, এবং অন্য বিচে যাওয়ার জন্য যে গাড়ি ভাড়াটা করবেন সেটাও কিন্তু একটু যাচাই বাছাই এবং 2-1টা জায়গায় কথা বলে নেবেন। তা না হলে কিন্তু আপনি ঠকে যাওয়ার চান্সটা বেশি থাকবে, কারণ এই জায়গাগুলোতে এরকম অনেক বেশি ঠকিয়ে থাকে। আর যদি আপনারা ছবি তুলতে চান, এই যে আশেপাশে যে ভাইয়াগুলো ঘুরতেছে তারা কিন্তু আপনাকে ডিএসএলআর দিয়ে ছবি তুলে দিবে। সো একটু কথা বলে নেবেন, না হলে কিন্তু আপনাকে একই ছবি বারবার 2-3টা করে বেশি বেশি করে ছবি দিয়ে তারপর আপনার কাছ থেকে টাকা চাইবে। তো আপনি অবশ্যই এইগুলো খেয়াল করে তারপরে আপনার ছবি তুলতে দিবেন, তা না হলে কিন্তু আপনার কাছ থেকে এমন বেশি টাকা দাবি করে বসবে, তখন আপনি সমস্যার মধ্যে পড়ে যাবেন। আমি যেহেতু সর্বপ্রথম এসেছি এখানে, এখানকার সব কিছু বুঝতে এবং সব কিছুই করতে আমার একটু টাইম লেগে গিয়েছিল। আমি নেক্সট টাইমে আবার যখন কক্সবাজার আসব তখন অনেক সুন্দর করে ভিডিও মেক করব আর তোমাদের সাথে উপস্থাপন করব সেই ভিডিওগুলো। তো আমরা অনেক বেশি এনজয় করতেছিলাম, এত বেশি ভালো লাগতেছিল আসলে বলে বোঝাতে পারবো না। খুবই মজাদার এই ঢেউগুলো যখন আসে তখন মনে হইতেছে কি যে তোমার শরীরটাকে একদম ভিজিয়ে দিয়ে যাচ্ছে। আর এত বেশি আনন্দ লাগে এই সাগর পাড়ে আসলে, সেটা বলে বোঝানো যাবে না। এই সাগর পাড়টা এমন সুন্দর একটি জায়গায়, এখানে বারবার আসলেও মনে চায়, মনটা ছুটে যায় সাগর পাড়ে। সো সবাই সাগরের ঢেউ অনেক বেশি আনন্দ করতেছিল, আমিও সবার সাথে অনেক বেশি আনন্দ করতেছিলাম। তো ঝাপাঝাপি লাফালাফির পরে চলে গিয়েছিলাম রুমে, একদম
ফ্রেশ ট্রেশ হয়ে দুপুরে খাবার টাবার খেয়ে দিয়ে বের হয়েছি আবার একটু ঘুরতে বিকাল টাইম। তো এখন আস্তে আস্তে সন্ধ্যা নেমে আসতেছে, এখন আমি একটু এদিকে ওদিকে ঘুরে নিচ্ছিলাম। তো আপনারা যারা অল্প সময়ের জন্য যাবেন তারা অবশ্যই শিডিউল নিয়ে বের হবেন যে কবে কখন কোথায় কোন জায়গায় যাবেন, তা না হলে কিন্তু আপনার সময় হয়ে উঠবে না। আর এখানে তো অনেক অনেক বিচ আছে, তো আপনি ঘুরেও শেষ করতে পারবেন না। 4-5 দিন থাকলে আপনার মনটা ভরবে। আমি গিয়েছিলাম একদম স্বল্প টাইম নিয়ে, সো আমার তেমন একটা ভালো লাগে নাই। আমি আবারও যাব ইনশাল্লাহ, আল্লাহ বাঁচিয়ে রাখলে। তো এখানে ছিল আনারস, তারপর তরমুজ মাখা, এগুলো খাইতেছিলাম। আমার বাচ্চাটা এখন তরমুজ খাইতেছিল। কক্সবাজার এমন একটি জায়গা, এখানে ছোটোখাটো জিনিস কিনতে যাবেন সেটাও কিন্তু আপনার অনেক বেশি প্রাইস রেখে দেয়। তো সব কিছুই একটু যাচাই বাছাই করে তারপরে কেনাকাটা করবেন। দেখতে দেখতে সন্ধ্যা নেমে আসলো, আর সন্ধ্যার ভিউটা মাশাল্লাহ এত সুন্দর ছিল। সাগরের গর্জন যেন অনেক বেশি বেড়ে গেছে এই নির্জন সন্ধ্যায়। তো আপনারা যারা আসবেন এই সন্ধ্যাটা উপভোগ করবেন। আমি একটু লেটে চলে আসছিলাম, তার জন্য সূর্য ডোবাটা আমি দেখতে পারি নাই। তো ইনশাল্লাহ আবার আসলে অবশ্যই সব ভিডিও আপনাদের সাথে শেয়ার করব এবং আমি নিজেও উপভোগ করব। সাগরের ঢেউ দূর থেকে ধেয়ে আসছে আর মনটাকে একদম ঠান্ডা করে শীতল করে দিয়ে যাচ্ছে। খুবই ভালো লাগতেছে সাগর পাড়ে দাঁড়িয়ে, মনটা একদম আনন্দে ভরে গেছে। মনে হয় আমার মতো সুখী মানুষ আর এই পৃথিবীতে নেই। সাগর পাড়ে আসলে আসলে আপনারা অটোমেটিক মনটা চেঞ্জ হয়ে যাবে। সো সাগর পাড়ে দাঁড়িয়ে থাকতে থাকতে ক্ষুধা লেগে গেছে। তো সি ফুড এখানে আসলে অবশ্যই সবারই খাওয়া হয় কম বেশি। তো এখানে যখন আসবেন একটু দাম দর করে নেবেন এবং যাচাই বাছাই করে নেবেন। ওনারা কিন্তু অনেক সময় একদম পচাগলা মাছ মাঝে মধ্যে ঢুকিয়ে দেয়। সো এইটা একটু কেয়ারফুলভাবে দেখে নেবেন। আর এখানে ভালোভাবে দাম দর করে নেবেন, ভালোভাবে ক্লিন করে দিতে বলবেন যেন আপনার খাবারটা অনেক বেশি ফ্রেশ থাকে, টাটকা থাকে। তো সেই দিকে ফলো আপ রাখবেন। এইখানে আছে কাঁকড়া, তারপর অক্টোপাস, আরও অনেক অনেক সামুদ্রিক কী আছে এগুলোর অনেকটা নামও জানি না আমি। সো আমরা শুধুমাত্র টুনা মাছ আর রূপচাঁদা, চিংড়ি এগুলোই অর্ডার করেছিলাম। আমি যেহেতু কাঁকড়া খাই না, অক্টোপাস তো কখনোই খাই নাই আর খাইতেও চাই না। তো আপনারা যারা এগুলো খাবেন না তারা অ্যাভয়েড করে চলবেন। আমিও ঠিক তাই করেছি। তো আমি চিংড়িটা ফ্রাই করতে বলেছিলাম, আর আমাদের যে টুনা মাছগুলো নিয়েছি ওটা হচ্ছে বারবিকিউ করে দিয়েছে। মাশাআল্লাহ এত বেশি টেস্টি ছিল বারবিকিউটা, আর এই যে চিংড়ি ফ্রাইটা খুবই টেস্টি ছিল। এই খাবারগুলো আসলে খেলে সমুদ্রের পাড়ে বসে মনে হয় যে কত মজা, আর অন্যরকম একটা ফিল আসবে আপনার মাঝে। তো অবশ্যই চেষ্টা করবেন একটু সময় নিয়ে যাওয়ার। আমার যেহেতু অল্প সময় ছিল, আমরা তেমন একটা ঘুরতে পারি নাই, তেমন কোথাও যেতেও পারি নাই, তো বেশি ভালো লাগে নাই। তো আবার যাব যখন, তখন একদম A to Z সব জায়গায় আমি ঘুরবো। আর এখানে ছিল বাচ্চাদের খেলনার মতো সুন্দর একটি জায়গা। তো এইখানে আমার বাচ্চাটা অনেক ছোট থাকার কারণে এইখানে উঠতে পারে নাই, শুধুমাত্র ভিডিও নিলাম। তো পরদিন সকালে আমরা যাচ্ছি ইনানি বিচ। ইনানি বিচ যাওয়ার সময় আপনাকে চাঁদের গাড়ি বলে ওগুলো আছে, ওগুলো একটু প্রাইস বেশি পড়বে। এছাড়া আমরা নিয়েছিলাম ছোট একটি সিএনজি, তো সিএনজিটাকে সারা দিনের জন্য ভাড়া করে নিয়েছিলাম। তো আপনারা 2-3টা সিএনজি একসাথে দাম দর করবেন, কারণ কি সিএনজিওয়ালা আপনাকে এত বেশি দাম বলবে আপনি একদম আত্মহারা হয়ে যাবেন। তাদের কথায় কিন্তু কান দিবেন না, আপনি নিজে যাচাই বাছাই করে নেবেন। আর এই তো চলে আসছি আমরা এই বিচে এসে এই সিট নিলাম। এই সিটগুলো ঘন্টায় আপনার ভাড়া কাটবে, তো ঘন্টা হিসেবে আমরা নিয়েছি, কারণ আমরা অনেক বেশি ক্লান্ত ছিলাম, ডাবের জল খাচ্ছিলাম। আর এখানে পাহাড়ি কলা আছে, একদম টাটকা ফ্রেশ কলাও আছে এখানে। পাহাড়ি কলাগুলো কিন্তু খুব বেশি টেস্টি হয়। তো আমার ভিডিওগুলো আপনারা অনেক সুন্দরভাবে উপভোগ করবেন, আর আমি চেষ্টা করতেছি ভালো কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার। দেখেন আমরা হচ্ছি মধ্যবিত্ত পরিবারের লোক, তো আমাদের কিন্তু আহামরি অনেক বেশি টাকা হবে না, তাই বলে যে ঘুরবো না তা কিন্তু নয়। আমাদের যতটুকু সাধ্য আছে, সাধ্যের মধ্যে যতটুকু ঘোরা যায় ঠিক ততটুকু ঘোরার চেষ্টা করবেন।
কারণ কি, এমন একটা সময় আসবে যখন আপনার পকেট ভর্তি টাকা থাকবে, কোটি কোটি টাকার মালিক হয়ে যাবেন, কিন্তু এই রকম শখ আহ্লাদ এবং মন মানসিকতাটা থাকবে না। গায়ে কোনো জোর পাবেন না, পায়ে কোনো জোর পাবেন না, কোথাও যে ঘুরতে যাবেন সেই মন মানসিকতাটাও থাকবে না। আবার সুন্দর একটা ড্রেস পরবেন, তাতেও আপনাকে ভালো লাগবে না। তো সময় থাকতে সময়টাকে কাজে লাগান। আপনার এখন সময়, এই সময়টাকে অবশ্যই কাজে লাগাবেন। এই টাইমেই আপনি ঘুরবেন, কারণ বৃদ্ধকালে আপনাকে কেউ নিয়ে যাবে না ঘুরতে। আপনার মন, আপনার শরীর, আপনার সব কিছুই আপনাকেই টেক কেয়ার করতে হবে। তাই এমন টাইমে ঘুরবেন, যেমন আমার তেমন টাকা নাই, তবুও কিন্তু আমি একটু ঘোরার চেষ্টা করি, কারণ আর কয়েকটা বছর পর কিন্তু আমি এই ফিলটা পাবো না, এই আনন্দটা পাবো না। একটা ড্রেস পরলে যেমন এখন অনেক বেশি সুন্দর দেখায়, অল্প দামি ড্রেস হলেও অনেক বেশি সুন্দর লাগে আমাকে। তো এমন একটা সময় আসবে, হাজার কোটি টাকার ড্রেস পরলেও আমাকে ভালো লাগবে না, সেই এনার্জিটা থাকবে না আমার শরীরে, যে আমি কোথাও ঘুরতে যাব বা কোথাও একটু গিয়ে সাজবো বা নিজেকে একটু সময় দিতে হবে, সেই ফিলটা আর পাবো না। একটা দিন আমাদের কাছ থেকে গত হয়ে যাচ্ছে, মানে অনেক দূর চলে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে সেই আনন্দ মুহূর্তটা। তো সেই আনন্দ মুহূর্তটাকে ধরে রাখার জন্য নিজেকে একটু আনন্দিত রাখার চেষ্টা করবেন, সমুদ্রের ঢেউয়ের মতো। সো দেখতে দেখতে আমরা চলে আসলাম খাবার খাইতে। তো এইখানে আসছি, এইখানে এত পরিমাণের দাম খাবারের। তো যেহেতু বিচের সাথে এই রেস্টুরেন্টগুলো, তার জন্য এত দাম ছিল। তারপরও তো খাইতে হবে, দুপুরের খাবার না খাইলে তো হবে না, শরীর অসুস্থ করবে। সো আমরা যাচ্ছিলাম। তো এখানে রেস্টুরেন্টেরও ব্যাপার স্যাপার আছে, যে কোন রেস্টুরেন্টটা ভালো হবে। তো আপনারা যারা আসবেন তখন একটু যাচাই বাছাই করে নেবেন। অনেক সময় দেখা যায় রেস্টুরেন্টটা সুন্দর ডেকোরেশন করেছে, কিন্তু খাবারের মান একেবারে লো। সো একটু যাচাই বাছাই করে খেলে হয়তো বা ভালো হয়, কারণ আমরা দূরে গিয়েছি, দূরে কোথাও গেলে খাবার টাবার যদি ভালো না হয় তাহলে কিন্তু শরীরটা অসুস্থ হয়ে পড়বে। সো এইখান থেকে একদম সমুদ্রের ঢেউগুলো এত সুন্দর দেখা যাচ্ছিল, আমি তো ভীষণ এক্সাইটেড হয়ে গিয়েছিলাম যে এখানে বসে বসে খাবো আর সমুদ্রের ঢেউ দেখব। এত সুন্দর ভিউ, এই রকম ভিউতে আসলে মনটাই ভালো হয়ে যায়। তো আমি কক্সবাজার ঘোরার সময় এই ড্রেসটা কিনেছিলাম। আমি তো আপনাদের আগেই বলেছি যে আমি অনেক অল্প সময় নিয়ে ঘুরতে গিয়েছিলাম কক্সবাজার। তো তার জন্য এই ড্রেসটা আমার পরা হয় নাই। বাসায় এসে এই ড্রেসটা পরে আমাদের বাড়ির পাশেই কুদঘর, নদীর পাড়ে চলে আসলাম মন ভরে একটু ঘুরবো। তো সমুদ্রের ভিউটা না পেলে কি হবে, নদীর পাড়ের ভিউটা কিন্তু আমি ঠিকই মিস করি নাই। তো তোমরা যারা আছো আমার মতো ঘোরা পাগলি, তারা অবশ্যই ঘুরবা, নিজেকে অনেক বেশি আনন্দিত রাখবা। আর নিজে ভালো থাকলে চারপাশের সবাইকে নিয়ে ভালো রাখা যায়, থাকা যায়। তো আমার ভিডিওটা এখন লাস্ট পর্যায়ে চলে এসেছে। অনেক অনেক ভালো থাকবে, তোমাদের জন্য রইল অনেক ভালোবাসা, আর তোমরা আমাকে ভালোবাসা দিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবে।